আমি মুড়ি খেতে কতটা ভালোবাসি তোমাদের এর আগেও আমি বলেছি। আমার বাড়িতে কেউ মুড়ি খায় না, আমি খাই। আর মাঝে সাঝে যদি এটা ওটা সেটা দিয়ে এরকম ভাজা টাজা করে দিই তবে হয়তো প্রসেনজিৎ খায়। শিবাঙ্গী একেবারেই ভালোবাসে না। মুড়ি খেতে ভালোবাসে আমার বাবা। বাবাই যখন আমার কাছে ছিল আমরা বাপে বেটিতে খুব মুড়ি খেতাম, এত কিছুও দিতে হতো না। তো যাই হোক, মুড়ি খাওয়াটা আমার একটা বিরাট শখ। যখনই আমি একটু সময় পাই আমি মুড়ির কৌটোটা দেখি, যদি খালি হয়ে যায় তাহলে আমি এটা ওটা করে আমি একটুখানি বানিয়ে রেখে দিই। তো বাদামটা আমি এবার রেডি করব। তো তোমরা ভাবছো বাদাম আবার রেডি করবে কি? আসলে যাদের যেটা শখ, মুড়ি খাওয়াটা আমার শখ, তো মুড়িটা কত ভালোভাবে বানাবো সেটা সব সময় মাথায় করে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। কেননা মুড়িতে যদি আমি এই মশলাগুলো দিই না তলায় চলে যায়। তো আমি বাদামের মধ্যে টস করে নিলে বাদামে খুব সুন্দর একটা ইয়ে হয়ে যায়, এটা খুব সুন্দর কোটিং হয়ে যায়। এটার মধ্যে আমি দিয়েছি চাট মশলা, একটু দিয়েছি গোলমরিচ, একটু চিলি ফ্লেক্স দিলে ভালো হয়, কিন্তু দিইনি। আর একটু দিয়েছি লবণ, একটা বড় চামচ মতো তেল নিয়ে নিলাম। আমার বাদাম কিন্তু রেডি। এবার কারি পাতাটাকে আমি একদম পোড়া পোড়া করে ভেজে নেবো, কাঁচা কাঁচা না, বেশ ভালো করে আমি ভেজে নেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে অলরেডি। এবার এটাকে একটু সময় ধরে কারি পাতাটাকে আমি একটু সময় লাগে, মানে যতটা পোড়াতে আমি চাইছি, পুড়িয়ে ফেলবো না অবশ্যই, কিন্তু যে টেস্টটা আমি চাইছি বেশ কুড়মুড়ে হবে সেরকম করে আমি এটাকে কড়াইতেই সরিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো মুড়ি। বাদামটা যেহেতু একেবারে টস করা মশলা নাটস হয়ে গেছে, তোমাদের আমি এর আগে শেয়ার করেছিলাম যে একবার এক্সিবিশনস চলছে আমার, বসে বসে দুপুরবেলা একটু এই খাচ্ছি মুংফলি। তো এক কাশ্মীরি ভাই জিজ্ঞেস করলো ক্যা কর রে হো দিদি? তখন বললাম আমি বাদাম খাচ্ছি। তখন হাতটা এরম করে বাড়িয়ে মানে একটু চাইছে টেস্ট করা, তারপর দিয়েছি, বলে এই এ থোড়ি বাদাম হ্যাঁ। আমি না হতভম্ব হয়ে গেছে, বাদাম না তো কি? বলছে ये हम लोग बादाम नहीं कहते, ये मूंगफली है। बादाम क्या है? बादाम है आलमंड, देन काजू, ये सब अखरोट, ये सब बादाम है, ये थोड़ी बादाम है। आप लोग बंगाली लोग इसको बादाम बोलते हैं। তো যাই হোক, তারপর থেকে না আমি এটাকে মুংফলি বলি। এর মধ্যেই প্রসেনজিৎ বলছিল যে ওই কাঁচা বাদামের জায়গাটা শেষ হয়ে গেছে, তো আনার কথা। আমি বললাম যে আবার বাদাম বলছো, ওটা বাদাম না। বলে আমরা তো চীনা বাদামই জানি। আলাম কি জানি, কাশ্মীরের লোকেরা তো এগুলোকে বাদাম বলেই না, মানে ওদের ওখানে এতই ভালো বাদাম, এটাকে আর ওরা বাদামই বলে না। সত্যি না, একই ভারতবর্ষ, অথচ কত নতুনত্ব এক একটা জায়গায়। তো যাই হোক, আমার মোটামুটি রেডি। এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোলা, দিয়ে দিয়েছি একটু রেডি করা মানে ভাজা বাদাম, আবার সেই বাদাম মুংফলি বা চীনা বাদাম। তো ছোলা, একটু ভাজা ছোলা দিলাম, আর একটু, এগুলোর কোনোটার মধ্যেই লবণ নেই। তো যেহেতু আমার ওই নাট মানে আগের যে মুংফলিটা রেডি করা আছে, ওটাতেই কিন্তু বাকি সমস্ত টেস্টটা মুখে আসবে। আর ওই যে বাদামটা আমি বানিয়েছি, কাঁচা বাদামটা ওইভাবে মশলা দিয়ে, ওটা খালিও তোমরা খেয়ে দেখতে পারো, অসম্ভব ভালো লাগে খেতে। তো আমার মুড়ি বানানো কিন্তু রেডি।